রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনেরা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই মুমিনেরা সফল হবে, ইমানদাররা সফল হবে, এই কথা বলেন নাই। রব্বুল আলামিন বললেন মুমিনেরা সফলকাম হয়ে গেছে, ইমানদাররা সফলকাম হয়ে গেছে। কথা যিনি বলেছেন জোরে বলেন তিনি কে? এজন্য ভালো করে শুনেন, ইমানদারদেরকে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। এই জন্য ইমানদারদেরকে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা কাজ ইমানদারদেরকে করা লাগবে। এক নাম্বার কাজ হলো শিরক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। কেননা আমরা, আমার ভাইয়েরা, অনেক মানুষ জানে না, ঈমান এনেছে আবার শিরকও করে, এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো শিরক মুক্ত ঈমান লাগবে, দুই নাম্বারে হলো বেদাত মুক্ত আমল লাগবে। দুইটা গুণ যার মধ্যে থাকবে তাকে জান্নাতি বানায়া দিবেন একজন। জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, এক নাম্বার কাজ হলো শিরক মুক্ত ঈমান। কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহ রাসূলের প্রতি যে আমরা ঈমান এনেছি, ঈমান যারা আনে নাই, যারা আনবে, আমার ভাইয়েরা, ওই ঈমানের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। জোরে বলেন থাকা যাবে? এজন্য আমার ভাইয়েরা, আমাদের ঈমানটা লাগবে শিরক মুক্ত ঈমান, আর আমলটা লাগবে বেদাত মুক্ত আমল। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমার ভাইয়েরা, অধিকাংশ লোক আমরা নিজেরাও জানি না, আমাদের মনের অজান্তে আমরা অনেক সময় আমার ভাইয়েরা আমরা শিরকি কথা বলে ফেলি। শিরকি কাজ অনেক মানুষ আছে সমাজের মধ্যে, শিরকি কাজ করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার শিরকি কথাও বলে, এরকম মুসলমান সমাজে আছে না নাই? এজন্য ভালো করে শুনেন, কয়েকটা শিরকির কথা আপনাদের সামনে বলবো। এক নাম্বার শিরক হলো আমরা যেই কথাটা বলে থাকি, এক নাম্বার শিরক যেটা চলে, ওই শিরকটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। জনগণ সকল ক্ষমতার উৎস হইতে পারে না, সকল ক্ষমতার উৎস একজন। জুড়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য আজ থেকে হুঁশিয়ার করে দেয়, ও বেলাশ্বরের মুসলমান, ভালো করে শুনেন, জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলা যাবে না। সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? দুই নাম্বারে যে কথাটা, আমাদের আত্মীয় স্বজন যদি কেউ হাসপাতালের মধ্যে থাকে, আমরা যখন দেখার জন্য যাই, দেখে এসে যখন আমরা ঘটনা বর্ণনা করি, অমুককে কি দেখে এসেছো নাকি, বলে দেখেছি অমুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নাউজুবিল্লাহ পড়েন। মৃত্যুর সঙ্গে কি মানুষ পাঞ্জা লড়তে পারে? আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মানুষের রূহ, মালাকুল মউত আমরা বলি আজরাইল, কিন্তু কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত। জোরে বলেন কি? ওই মালাকুল মউত যত মানুষের রূহ কবজ করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ কবজ করবে, উনি কি বলেছে? ওই আব্দুল করিম, আব্দুর রহিম, ওই সলমুদ্দিন, রেডি হ, তোর রূহ কবজ করার জন্য আমি আসতেছি। এরকম আগাম খবর কি দেয়? জোরে বলেন দেয়? আগাম খবর দেয় না আমার ভাইরা। এজন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কথা বলা যাবে না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানে হলো মৃত্যুর সঙ্গে লড়াই করা, কুস্তি করা। আবার ভাইরা, মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না, বরঞ্চ আমরা বলবো অমুককে দেখে এসেছি মুমূর্ষ অবস্থায় আছে, একেবারে মৃত্যুর শয্যায়, তার জন্য আমরা সকলে দোয়া করি। কি করি? দোয়া করি। তাহলে আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি এই কথা বলা যাবে না। ওই কথাগুলি হলো শিরকি কথা। আজ থেকে এই মুহূর্তে থেকে এই কথাগুলি বর্জন করার দরকার আছে না নাই? তিন নম্বরে যে শিরকি কথাটা আমাদের সমাজে চলে, ওই কথাটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। বলি কি বলে না? জোরে বলেন বলি কি বলে না? নাউজুবিল্লাহ পড়েন। ধর্ম যার যার, উৎসব সবার হইতে পারে না, ধর্ম যার উৎসব তার। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আমরা যখন রোজার ঈদের নামাজ পড়ি, রমজানের ঈদের নামাজ পড়ি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমরা যখন রোজা রাখি, আমাদের রোজার মধ্যে, আমাদের রোজার ঈদের নামাজের মধ্যে কোনো হিন্দু ভদ্রলোক আসে নাকি? আবার আমরা যখন কুরবানি ঈদের পশু জবাই করি, কুরবানি দেই, গরু জবাই করি, কোনো হিন্দু ভদ্রলোক আমাদের কুরবানিতে শরীক হয়? জোরে বলেন হয়?
কিন্তু মুসলমান বেহাইয়া নির্লজ্জ, তাদের যখন দুর্গা পূজা আসে তাদের ধর্ম তারা পালন করে, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। এই ব্যাপারে আমি বলছি না, কিন্তু বলছি আমাদের মুসলমানদের ইমানকে বাঁচানোর দরকার। মুসলমান হয়ে কেন ওইখানে যাবে? আমার ভাইয়েরা কেন মুসলমান হয়ে ওখানে যাবে? নির্লজ্জ মুসলমান ওই তাদের দুর্গা পূজার মধ্যে যায়, আবার তাদেরকে স্বাগত জানায়, বিভিন্ন পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে, ব্যানারের মধ্যে শুভেচ্ছা দেয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ পড়েন। আমরা জানি তারা স্পষ্ট এটা হলো শিরক, তারা স্পষ্ট শিরকি করছে, শিরক করছে। কি করছে? কিন্তু মুসলমান হয়ে যারা বলবে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, মুসলমান হয়ে যারা তাদেরকে শুভেচ্ছা জানাবে, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আপনি ওই মূর্তি পূজাকে সমর্থন করলেন, ঠিক কিনা? এই কাজ থেকে হেফাজতে থাকতে হবে, এই কাজ করা যাবে না আমার ভাইয়েরা। কারণ হলো আমরা জানি এটা হলো স্পষ্ট একটা শিরক। জোরে বলেন কি শিরকের জন্য আমার ভাইয়েরা সহিহ হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর হাবিবের কাছে এক মুশরিক কাঁধে একটা মূর্তি নিয়ে আসলেন। ওই কাঁধে মূর্তিটাকে তারা খোদা মনে করে ওই কাঁধে মূর্তিকে নিয়ে এবার রওনা দিলেন। আমার ভাইয়েরা পথে মধ্যে গিয়ে তার প্রস্রাবের ব্যাগ হলো। জোরে বলেন কিসের? প্রস্রাবের ব্যাগ যখন হলো, আমার ভাইয়েরা প্রস্রাবের ব্যাগ যখন হলো, ভালো করে শোনেন, এবার মনে মনে ভাবলো এই খোদাকে, এই মূর্তিকে কাঁধে নিয়ে যদি আমি প্রস্রাব করতে বসি, আমার এই খোদার সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। সুতরাং ওই খোদাকে একটু সামনে, একটু সাইডে রাইখা একটু আড়ালে গিয়ে প্রস্রাব করলো। আয়েশা দেখলেন যে প্রস্রাব শেষ করে আয়েশা দেখলেন ওই তার খোদার গায়ে পানি। নাউজুবিল্লাহ পড়েন কি? এবার মনে মনে ভাবলেন ওই খোদার গায়ে যেহেতু পানি, নিশ্চয়ই এটা বরকতের পানি হবে। নাউজুবিল্লাহ পড়েন কিসের পানি হবে? নিশ্চয় এটা বরকতের পানি হবে। এবার তার জিহ্বা দিয়ে চাটতে শুরু করলেন। জিহ্বা দিয়ে কি করতে শুরু করলেন? চাটতে শুরু করলেন। আমার ভাইয়েরা জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করলেন, দেখলেন যে পানিটা কেমন জানি দুর্গন্ধ, টক, একেবারে বেশা। মনে মনে ভাবলেন খোদার গায়ে যেহেতু পানি, এটা তো বরকতের পানি হওয়ার কথা, এরকম বিশ্রী টক দুর্গন্ধ কেন আসছে? তাহলে এটা তো বরকতের পানি হবে না। দুইটা বর্ণনা এসেছে। অনেক মুফাসসিরিনে কেরাম বললেন যে একটু দূরে দেখলেন একটা খেকশিয়াল অথবা একটা কুকুর প্রস্রাব যে করেছে ওই মূর্তির গায়ে, এখনো তার ওই বরকতের জায়গা দিয়া পানি বাইয়া বাইয়া পড়তেছে। নাউজুবিল্লাহ পড়েন। এবার নিজেকে ভাবলো, ওই মূর্তিটাকে একটা আসার দিল। কি দিল? আসার দিলেন। আসার দেওয়ার চোটে, আসার দেওয়ার কারণে একটা পা ভেঙে গেল। কি ভেঙে গেল? একটা পা ভেঙে গেল। এবার ভালো করে শুনেন, এবার আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, নবী এমন এমন ঘটনা, যেই মূর্তি কুকুরের হাত থেকে, কুকুরের প্রস্রাব থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, বাঁচাইতে পারে না, তাহলে ওই ব্যক্তিটা আমাকে বাঁচাবে কি করে? আমার বুঝে আসে না। নবী আপনি এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তারপরে যেই শিরকটা আমাদের সমাজে চলে, এমন লোক আছে মাজারের মধ্যে মানত করে, আছে না নাই? মাজারের মধ্যে সেজদা দেয়, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা পাশে মসজিদে সেজদা দেয় না, কিন্তু নামাজের মধ্যে, আমার ভাইয়েরা নামাজের মধ্যে আসে না, মসজিদে সেজদা দেয় না, মাজারের মধ্যে বেশি বেশি যাইয়া সেজদা দেয়। এরকম মুসলমান এই বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাজারে সেজদা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিবের কাছে এক মুসলিম মুসলমান হইলেন। জোরে বলেন কি হইলেন? মুসলিম। সহিহ হাদিসের বর্ণনা থেকে বলছি, আল্লাহর হাবিবের কাছে মুসলমান হইলেন। এবার ওই মুসলিম ভাবলেন, ওই মুসলিম বললেন, নবী আমি নতুন মুসলমান হয়েছি, আমার মন বলে আপনাকে সেজদা করার জন্য। আল্লাহর হাবিব বললেন, সেজদার মালিক আমি নই, সেজদার মালিক হলেন আবার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন।
আমিও যাকে সেজদা দেই তুমিও তাকে সেজদা দাও। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। তারপরে যেই শিরকটা আমাদের সমাজে চলে আমার ভাইয়েরা, যেই শিরকটা চলে, জ্যোতিষ বা গণকের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য গণনা করে, এরকম আছে না নাই? তারপরে আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাওয়া, চাকরি চাওয়া, ধন সম্পদ চাওয়া, এটা হলো শিরক। এটা হলো কি? শিরক। এজন্য বুখারীর বর্ণনা থেকে বলছি, বুখারীর বর্ণনা থেকে বলছি আমার ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স, জোরে বলেন কত? ৮০ বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার নিজের হাতের কুড়াল দিয়ে তুমি তোমার সুন্নতে খতনা আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। সুন্নতে খতনা আদায় করো, যেটাকে আমরা বলি মুসলমানি। কি বলি? মুসলমানি। এজন্য এটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে ৮৬ বছর হয়ে গেল। ৮০ বছর বয়সে সুন্নতে খতনা আদায় করলেন। ৮৬ বছর যখন হয়ে গেল, বুখারীর বর্ণনা, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। ৮৬ বছর বয়স, তারপরেও ধৈর্য হারান নাই। ধৈর্যর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। ওই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, রব্বুল আলামিন ওই দোয়াটা সূরা আস-সাফের ১০০ নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। পড়েন আল্লাহু আকবার। এই সাইয়েদনা ইব্রাহিম বললেন, ও আমার রব, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ওই দোয়াটা কবুল করে নিয়েছেন। একজন জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমরাও চাইবো রবের কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা, এই শিরক থেকে আমাদেরকে বাঁচা লাগবে। জোরে বলেন কি লাগবে? এজন্য এই শিরকের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। কি দিয়েছেন? এজন্য রব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর সাথে যারা শরীক করবে, কি করবে? শরীক করবে, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত হারাম। আর এই ধরনের তাদের আবাস হলো জাহান্নাম। আর এই জালিমদের আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই ধরনের জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য মুমিন কখনো শিরকের সাথে সম্পর্ক রাখতে পারে না আমার ভাইয়েরা। এজন্য যারা মুমিন হবে, মুমিন মানে বিশ্বাসী। জোরে বলেন মুমিন মানে কি? মুমিন তাওহীদকে বিশ্বাস করে, তাওহীদ রিসালাত এবং আখিরাতকে বিশ্বাস করে, তাওহীদ রিসালাত এবং আখিরাতকে বিশ্বাস করে এবং এই অনুযায়ী আমল যারা করে তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুমিনদের 7টি গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টি? 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো
প্রকৃতপক্ষে মুমিন। আমার ভাইয়েরা, আমরা নিজেরা সবাইকে দাবি করি বছরে নামাজ পড়ে না একবার। ওই ব্যক্তিটাকেও যদি বলা হয়, ওই ব্যক্তিটা নিজেকে মুমিন দাবি করে কি করে না? এজন্য আমার ভাইয়েরা ভালো করে শোনেন, 7টা গুণ লাগবে মুমিন হওয়ার জন্য। আর এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুমিনদের 1 নাম্বার গুণ হলো, ভালো করে শুনেন, মুমিনদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। যারা নিজেদের নামাজরত অবস্থায় বিনয়ী থাকে, সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ বিনয়ের সাথে নামাজ পড়ে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, নামাজটা অতি সুন্দর করে আদায় করে, আমার ভাইয়েরা, এটা হলো মুমিনদের 1 নাম্বার গুণ। জোরে বলেন, কয় নাম্বার গুণ? কিন্তু আমাদের দেশে দেখা গেছে আমার ভাইয়েরা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, আছে না নাই? 2 মিনিটে 6 রাকাত নামাজ পড়ালায় এমন মুসলমান আছে না নাই? আবার মসজিদে ঢোকার পরে দাঁড়িয়ে আশ্রায়, পাঞ্জাবি টানে, টুপি সোজা করে, মসজিদে প্যান কয়টা, লাইট কয়টা গনে, আছে না নাই? এরকম নামাজে আছে না নাই? আবার মশা একটা পেলে এমন থাপ্পড় দেয়, থাপ্পড়ের চোটে আলুর ভর্তা বানায়, আছে না নাই? ভালো করে শুনেন আমার ভাইরা, সই হাদিসের বর্ণনা থেকে বলছি, সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, আমার ভাইরা এত সুন্দর করে নামাজ পড়তেন, এত সুন্দর করে রুকু সেজদা দিতেন, আকাশের পাখিগুলা আইসা মাথার উপরে বসে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশের পাখিগুলা মনে করতো এটা মরা খেজুর গাছ। এত সুন্দরভাবে নামাজ আদায় করতেন, নড়তেন না, চড়তেন না। কত সুন্দর করে রুকু দিতেন, সেজদা দিতেন। আমার ভাইয়েরা, শুধু কি তাই? সহিহ তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়বেন। জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়বেন। তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাইলেন। পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে বড় বৃহৎ যেই সূরাটা, প্রথম রাকাতে সূরা বাকারা পুরাটা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা বাকারা পুরাটা তেলাওয়াত করলেন। আমার ভাইরা, সূরা বাকারার মধ্যে আয়াত হলো 286। জোরে বলেন, কত? 286 তেলাওয়াত করলেন। আবার এই পরিমাণ রুকু এবং সেজদার মধ্যে দেরি করলেন। সূরা বাকারা তেলাওয়াত করতে যত সময় লেগেছে, এতটুক সময় পর্যন্ত রুকু সেজদার মধ্যে দেরি করলেন। 1 রাকাত আদায় করলেন। দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান তেলাওয়াত করলেন। সূরা আল ইমরান তেলাওয়াত করতে গিয়ে যতটুকু সময় লেগেছে, এতটুকু সময় পর্যন্ত রুকু আর সেজদার মধ্যে দেরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। রুকু সেজদার মধ্যে দেরি করলেন। সূরা বাকারার মধ্যে আমার ভাইরা প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান। ইমরানের মধ্যে আয়াত হলো 200। জোরে বলেন, কত? জোরে বলেন, কত? 200। এই পরিমাণ রুকু সেজদা দেরি করলেন। তৃতীয় রাকাতে সূরা নিসা তেলাওয়াত করলেন। সূরা নিসার মধ্যে আয়াত হলো 176। সুবহানাল্লাহ পড়েন। এই পরিমাণ রুকু সেজদা দেরি করলেন। আমার ভাইরা, তারপরে চতুর্থ রাকাতে সূরা মায়েদা তেলাওয়াত করলেন। সূরা মায়েদার মধ্যে আয়াত সংখ্যা হলো 120। সুবহানাল্লাহ পড়েন। 4 রাকাত নামাজের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সবগুলি আয়াত মিলে হলো সূরা বাকারায় 286, ইমরানে 200, সূরা নিসার মধ্যে 176, সূরা মায়েদার মধ্যে 120। সবগুলি আয়াত মিলে হলো 782। সুবহানাল্লাহ পড়েন। এই 782 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহর হাবিব 4 রাকাত নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর আমরা নামাজের মধ্যে শুধু তাড়াহুড়া করি। কি করি? তাড়াহুড়া করি। আমার ভাইয়েরা, ভালো করে শুনেন। এজন্য মুমিনদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের 1 নাম্বার গুণ হলো যারা নিজেরা নামাজরত অবস্থায় বিনয়ী থাকে। এজন্য বিনয়ের সাথে নামাজ পড়ার দরকার, আছে না নাই?
সালাত কায়েম করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজকারী আপনি পড়লে হবে না, আপনার পরিবারদের মধ্যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার মা বাবা আছে, আপনার পরিবারের মধ্যে যতজন সদস্য আছে সকলকে নামাজের কথা বলতে হবে, সকলকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনি সকলকে নামাজের কথা বলতে হবে। এজন্য আমার ভাইয়েরা, নামাজ কায়েম করার দরকার আছে না নাই? সালাত কায়েম করার দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত তোমার মনের ঘরের পবিত্রতার সাজ, পড়লে সালাতে রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরের পবিত্রতার সাজ, পড়লে সালাতে রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচপোহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচপোহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সলিহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। পড়েন আমিন। এজন্য মুমিনদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ হলো যারা নিজেরা বিনয়ের সাথে নামাজ আদায় করে। কথা কার? জোরে বলেন, কথা কার? তারপরে মুমিনদের দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পড়েন আল্লাহু আকবার। মুমিনদের দুই নাম্বার গুণ হলো, আমার ভাইয়েরা, মুমিনেরা অযথায় অনর্থক কোনো কাজ করবে না এবং অযথায় অনর্থক কোনো কথা বলবেও না। কিন্তু আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, একদল মুরব্বী আছে, একদল মানুষ আছে, চা দোকানের মধ্যে বৈশা চা খায় এক কাপ 5 টাকা অথবা 10 টাকা, 5 টাকা অথবা 10 টাকা দিয়ে এক কাপ চা খায়। ওই দোকানের মধ্যে বৈশা বৈশা মাগনা টিভি দেখে 2 ঘন্টা, আর এই 2 ঘন্টার ভিতরে পুরা এলাকার যত আকতা আর কুকতা আছে সবগুলি বলে ফেলায়। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো, মুসলিমের বর্ণনা এসেছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকানপাট। কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইয়েরা, মুমিনদের 2 নাম্বার কাজ, মুমিনেরা অযথায় অনর্থক কোনো কথা বলবে না, মুমিনেরা, এবং বাজে কোনো কাজ কথা বলবেও না, বাজে কোনো কাজ করবেও না। আমার ভাইয়েরা, বিস্তারিত বর্ণনা করলে অনেক সময় লেগে যাবে। তারপরে মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। পড়েন আল্লাহু আকবার। মুমিনদের 3 নাম্বার গুণ হলো মুমিনেরা যথাযথ ভাবে যাকাত আদায় করবে। কথা কার? জোরে বলেন। কথা বলেছেন একজন, তিনি কে? মুমিনেরা যথাযথভাবে কি করবে? যাকাত আদায় করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের লোকেরা যাকাত আদায় করতে চায় না, মনে করে যাকাত দিলে তার ধন সম্পদ কমে যাবে। কিন্তু না না, আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদগুলি বৈধ হবে না। কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, যাকাত দিবে তাক দূরের কথা, এই বাংলাদেশের ধনী লোকেরা যদি
সঠিকভাবে জাকাত দিত, আমার মনে হয় একটা গরিব অসহায় লোকও আর খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেঠি? কিন্তু আমার ভাইয়েরা, জাকাত তো দিবে তার দূরের কথা, আমাদের দেশের নেতারা, আমাদের দেশের ধনী ধনী লোকেরা, আমাদের দেশের টপ 10 ধনী লোকেরা জাকাত দিবে তার দূরের কথা, বাংলার জমিন থেকে লক্ষ কোটি কোটি টাকা বিদেশের মধ্যে পার করে দেয়, এমন ডাকাত এই বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর কসম করে বলি, ওই টাকাগুলি যদি গরিবদের মাঝে বন্টন করে দিত, গরিবদের মাঝে বিলিয়ে দিত, মনে হয় একটা গরিব, আবার ভাইয়েরা বাড়ি সালাদ দিও আর একটা গরিবও পাওয়া যাইত না। ঠিক কিনা? অথচ আমার ভাইয়েরা, তাদের টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, স্বর্ণের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরেও আমার ভাইয়েরা ব্যাংকগুলিকে খালি করে কোটি কোটি টাকা বিদেশের মধ্যে পার করে দিয়েছে। ঠিক কিনা? এই জবাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আবার বিপদ থেকে বাঁচার জন্য একেবারে ক্লিন শেভ করে আছে না নাই? আবার কেউ বা বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি নাই, দাড়ি রাখে, কেউ বা চাচ্চা সমান কইরা লায়। ঠিক না বেটি? অথচ আমার ভাইয়েরা, তারপরও বাঁচার কি হয় নাই? কোনো সুযোগ হয় নাই। তারপরও ধরা খাইছে কি খায় নাই? তারপরে ধরা খাইছে কি খায় নাই? এই লোকটি যদি ইসলাম মানত আর ওই টাকাগুলি যদি যথাযথভাবে জাকাত দিত, টাকাগুলি যদি গরিবদের মাঝে বিলিয়ে দিত, তাহলে গরিব অসহায়কে আর খুঁজে পাওয়া যেত না। এজন্য মুমিনদের 3 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বললেন, মুমিনদের 3 নাম্বার গুণ হলো যারা যথাযথভাবে যাকাত আদায় করে। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য যথাযথ যথাসময়ে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তারপরে মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পড়েন আল্লাহু আকবার। মুমিনদের 4 নাম্বার গুণ হলো আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? করার জন্য নির্দেশ করেছেন একজন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশেষ করে মা বোনদেরকে বলে যাই, আপনার সুখের জন্য, আপনার শান্তির জন্য, ছেলে মেয়ে স্ত্রী মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে 4টা ডাল ভাত খাওয়ার জন্য অনেকের স্বামী বিদেশে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, এই ওয়াজটা আপনারাও বাড়িতে যাইয়া বিবিদের কাছে বইলেন। ওই বিদেশের বাড়িতে কত কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা রোজগার করে ওই টাকাগুলি বিদেশের বাড়িতে পাঠায়। এমনও নারী আমাদের দেশে আছে, ওই স্বামীর ঘামওয়ালা টাকাগুলি আরেকজনের পেছনে খরচ করে। আছে না নাই? এই টাকাগুলি, ঘামওয়ালা টাকাগুলি আরেকজনের পেছনে খরচ করে। ভালো করে শুনেন ও বেলাশ্বরের মুসলমান, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনি যখন আপনার বিবির জন্য, আপনার পরিবারের জন্য, পরিবারের সদস্যদের জন্য যখন আপনি একটা জিনিস কিনে আনবেন বাজার থেকে, তাদের পছন্দনীয় জিনিস দেখবেন, যদি আপনি ভালো টাকা দিয়েও যদি আনেন, ভালো দাম দিয়ে ভালো জিনিসও যদি আনেন, তারপরেও বলবো কি আনছে এটা আমার পছন্দ হয় না, বলি কি বলে না? মানে হলো, এই কথার অর্থ হলো একটা ফন্দি খুঁজতেছে ওই নিজে বাজারে যাওয়ার জন্য। ঠিক কিনা? অথচ নিজে যখন বাজারে যায় একই জিনিস আরো বেশি দাম দিয়ে আনে, কিন্তু ঠগে। আপনারা বলেন, একটা পুরুষ লোক যত সুন্দর করে মুলাইয়া জিনিসটা ক্রয় করে আনতে পারবে, হ্যাঁ, একটা নারী কি পারবে? 10 টাকার দাম চায় 30 টাকা, 15 টাকা দিয়ে কিনে, অথচ আপনি 10 টাকা দিয়ে কিনতে পারেন। ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইটাই আনে ওইটা দিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, ও রহমত আর বরকত দিয়ে দিবেন। একজন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য
সহিহ মিশকাতের বর্ণনা এসেছে, মিশকাতের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বললেন, কোন মা বোন যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি করে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তিটা ঢুকতে পারবে। জান্নাতের দরজাগুলি ডাকবে, ও খাদিজা, ও আয়েশা, ও ফাতেমা, ও রাবিয়া, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। পড়েন সুবহানাল্লাহ। কাজ হলো 4টা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ। ব্যাখ্যা দিব না, ভালো করে শুনেন। 2 নাম্বার কাজ হলো রমজানের রোজা। 2 নাম্বার কাজ কি? রমজানের রোজা। 3 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত। সুবহানাল্লাহ পড়েন। আর সর্বশেষ 4 নাম্বার কাজ হলো নিজের সতীত্বের হেফাজত। সুবহানাল্লাহ পড়েন। এই 4টা কাজ যদি কোনো মা বোন করে, 4টা কাজ যদি কেউ করে, তাকে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিবেন একজন। জোরে বলেন তিনি কে? সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবো কাজ কয়টা? 4টা। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর আনুগত, 4 নম্বরে নিজের সতীত্বের হেফাজত। কিন্তু মা বোনেরা রাস্তাঘাটে ওপেনে, বাজারে হাঁটায়, বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে ওপেনলি ঘুরে। আমার ভাইয়েরা, এই ঘুরতে ঘুরতে দোকানদারের সাথে সম্পর্ক হয়, মার্কেটে সম্পর্ক হয়, ডানে সম্পর্ক হয়, বামে সম্পর্ক হয়। এক পর্যায়ে দেখা গেছে এমনও সময় আসে শয়তান এমন পেছ লাগাইয়া দেয়, পরে আমার ভাইয়েরা পরকিয়ার মতো জঘন্যতম কাজের, জঘন্যতম পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা? এর জন্য মা বোনদেরকে বলবো, এই কাজগুলি বন্ধ করতে হবে। কি করতে হবে? কাজগুলি বন্ধ করতে হবে। এজন্য মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণ হলো মুমিনেরা নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবে। কথা কার? পুরুষদেরকেও বলি, পুরুষ এবং নারী সকলকে তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? কিন্তু যুবকদেরকে একটা নসিহত করে যায়, যুবকেরা নতুন বিয়ে করে, জোরে বলেন কি করে? বিয়ে করার পর নিজের বাড়িতে যাওয়ার আগে বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিয়ে করছে নিজে একজন, তার বউকে দেখায় 5,000 10,000 লোকজনকে। নাউজুবিল্লাহ পড়েন। যুবক ভাইদেরকে বলে, অনুরোধ করে বলবো, এ কাজ করা যাবে না। এই কাজ যদি তুমি করো, তোমার উপরে আল্লাহর লানত হয়ে যাবে। কারণ তোমার স্ত্রী তোমার কাছে হলো আমানত। জোরে বলেন কি? স্ত্রীর সতীত্ব স্বামীর জন্য আমানত, স্বামীর সতীত্ব স্ত্রীর জন্য আমানত। নিজের সতীত্বের হেফাজত রাখতে হবে। জোরে বলেন কি রাখতে হবে? হেফাজত রাখতে হবে। যুবক ভাইয়েরা, এই কাজ করা যাবে না। বিয়ে করেছে একজন, তুমি তোমার বউকে, আমার ভাইয়েরা, যার যার স্ত্রী তার কাছে একেবারে মূল্যবান সম্পদ। জোরে বলেন কি? মূল্যবান সম্পদ না? আমরা মূল্যবান সম্পদকে কোথায় রাখি? মনে করেন টাকা পয়সা, স্বর্ণ অলংকার, আমরা কি টেবিলের উপরে ফালাই রাখি? ফালাই রাখি? বলে ফালাই রাখি, যে আসবে তে আমার গুলা দেখবে, এরকম দেখবেন আমার ভাইয়েরা। স্টিলের আলমারির ভিতরে প্রথম তালা, তারপরে দ্বিতীয় তালা, তারপরে আবার গোপন ডয়ার। আছে না নাই? আছে না নাই? অথবা আমার ভাইয়েরা যার যার সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ নিরাপদ দিয়ে, তালার পর তালা দিয়ে রাখার জন্য চেষ্টা করে, করে কি করে না? কিন্তু আপনারা তো জানেন না, তার চাইতেও মূল্যবান সম্পদ হলো আপনার কাছে আপনার নারী, আপনার কাছে আপনার স্ত্রী। ওই টাকা পয়সা যেরকম আমার ভাইরা প্যাকেটের ভিতরে রাখা হয়, পর্দা করে রাখা হয়, আপনার বিবিকেও আপনি এভাবে, আপনার উপযুক্ত মেয়েটাকেও এভাবে আপনি কি করতে হবে? পর্দা মেনটেন করতে হবে। এভাবে আমার ভাইয়ারা রাখতে হবে। টাকা যেরকম গোপনীয়ভাবে রাখে আমার ভাইয়ারা, ওই নারীদেরকে, মা বোনদেরকেও এভাবে পর্দা করে রাখতে হবে। মানে পর্দা করতে হবে, ঢিলা ঢালা পোশাক পরতে হবে, কালো বোরকা, হাতে পা মোজা, হাতের মধ্যে মৌজা, পায়ের মধ্যে মৌজা, কালো বোরকা, বোরকাটা হবে ঢিলা ঢালা, বোরকাটা হবে কি? ঢিলা ঢালা। কিন্তু মা বোনেরা এমন বোরকা পরে, বোরকা এবং টাইট বোরকা পরে, বোরকা টাইট বোরকার কারণে
তার শরীরের ভাঁজগুলি পর্যন্ত দেখা যায়। নাউজুবিল্লাহ পড়েন। আবার অনেকে দেখবেন বোরকা পরে ঠিক, কিন্তু মুখটা খোলা, আছে না নাই? এরকম লোক আছে না নাই? আপনি ভালো করে বোঝেন। আপনি একটা বাড়ি করলেন 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে, এখন ওই ঘরের দরজা নাই, কি নাই? দরজা নাই। চুরি হবে কি হবে না? হবে কি হবে না? তদ্রূপ পুরোটা শরীর ঢাইকা রাইকা যারা মুখটা খোলা রাখে, এটাই তো আসল। একটা মুখ দিয়ে মানুষকে চিনা যায়, আপনি কি সুন্দর না কি কালো, চিনা যায় কি যায় না? মা বোনদেরকে আমল করার তৌফিক দেন, সকলে পড়েন আমিন। আমরাও যেন সকলে আমল করতে পারি, জোরে পড়েন আমিন। এজন্য মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পড়েন আল্লাহু আকবার। মুমিনেরা যেন তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে, জোরে বলেন কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। তারপরে আয়াতে রব্বুল আলামিন বললেন, পরের আয়াতে বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। পড়েন আল্লাহু আকবার। নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, তবে তাদেরকে ব্যতীত, তাদের যার যার আপন স্ত্রী এবং কৃতদাসী ব্যতীত, যার যার স্ত্রী এবং কি কৃতদাসী ব্যতীত, কেননা তারা আল্লাহর কাছে তিরস্কৃত হবে না। সুবহানাল্লাহ পড়েন। লজ্জাস্থানের হেফাজত করবে, তবে যার যার স্ত্রী এবং কৃতদাসী ব্যতীত, কেননা তারা আল্লাহর কাছে তিরস্কৃত হবে না। তারপর আয়াতে বললেন, রব্বুল আলামিন বললেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, এছাড়া যারা এর বাইরে অন্য আরো কিছু চাইবে, এছাড়া যারা এর বাইরে আরো অন্য কিছু চাইবে, তারাই হবে সীমা লঙ্ঘনকারী। কথা কার? জোরে বলেন কথা কার? এজন্য আমার ভাইয়েরা, এই সীমা লঙ্ঘন করা যাবে না। তারপরে মুমিনদের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। পড়েন আল্লাহু আকবার। আর যারা নিজের আমানত রক্ষা করবে, জোরে বলেন কি করবে? নিজের আমানত যারা রক্ষা করবে। এজন্য আমানত রক্ষা করার ফোনে একটা জামাত আমার বললে দিছে সময়, এজন্য 7:30 আজান। এজন্য ভালো করে শুনেন, যারা নিজেদের আমানত রক্ষা করবে, জোরে বলেন কি করবে? নিজের আমানত রক্ষা করবে। কিন্তু আমরা আমানত রক্ষা করতে পারি না। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে। বিরোধিতা করার পরেও আমার ভাইয়েরা আল্লাহর হাবিবকে এত বিশ্বাস করত, তাদের টাকা পয়সা স্বর্ণ অলংকারগুলি আল্লাহর হাবিবের কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তাদের মন সাক্ষী দিত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের আমানতগুলি রক্ষা করবে, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি হলেন আলামিন। জোরে বলেন কি? আলামিন অর্থ হলো সত্যবাদী। তার মতো সত্যবাদী মক্কার জমিনে আর দ্বিতীয় কেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। তাদের আমানতগুলি কি রাখতো তাদের কাছে? তাদের আমানতগুলি আল্লাহর হাবিবের কাছে রাখতো। তাদের মন সাক্ষী দিত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো আমানতের খেয়ানত করবে না। আর আমাদের কাছে টাকা আমানত রাখলে আমানতের টাকা খাইয়া ফেলায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর হাওলাত দিলে তো কথায় নাই। বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, তারপরেও কি করে না? টাকা দেয় না। যদি টাকা পানা থাকে, বলে অমুক দিন এত তারিখে তোমার টাকা দিয়ে দিব, অথবা এত তারিখে তোমার সাথে আমি কি করব? দেখা করব। কিন্তু দেখা গেছে এই দিন তারিখ যখন আসে, এই দিন ওই ব্যক্তি, ওই ভদ্রলোকের মোবাইল বন্ধ, আছে না নাই? ওই দিন এই ভদ্রলোকের কি মোবাইল বন্ধ, মোবাইল করে আর এই দিন পাওয়া যায় না। আর যদি খোলা থাকে, যদিও খোলা থাকে, ছোট্ট বাচ্চাকে বলে কেউ যদি ফোন দেয়, তাহলে তুমি বলবা যে আব্বাই বাসায় নেই, এরকম বলে কি বলে না? আবার ভাইরা তারপরে যখন ফোন দেয়,
ছোট্ট বাচ্চাটা, ওই ছোট্ট ছেলেটা অথবা ছোট্ট মেয়েটা ফোনটা রিসিভ করে, কি করে? ফোনটা রিসিভ কইরা বলে আব্বাই কইছে, আব্বাই বাড়িতে নাই। এবার ফেস লাগছেনি? জোরে বলেন লাগছেনি? এজন্য আমার ভাইয়েরা, মিথ্যা কথার মধ্যে কি নাই? বারাকা নাই। মিথ্যা কথা বললে দেখবেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, একদিক না একদিক দিয়ে আপনি কি করতে হবে? ধরা খাইতে হবে। এজন্য মিথ্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এর জন্য আমানতের কি করতে হবে? আমানতকে জীবন দিয়ে হলে কি করতে হবে? রক্ষা করতে হবে। এটা হলো মুমিনদের 5 নাম্বার গুণ। জোরে বলেন কয় নাম্বার? 5 নাম্বার গুণ হলো নিজের আমানত রক্ষা করতে হবে। এজন্য মুমিনদের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিনরা নিজেদের আমানত রক্ষা করবে। তারপরে 6 নাম্বার গুণ হলো ওয়াহদিহিম রাউন, পড়েন আল্লাহু আকবার। আর যারা ওয়াদা রক্ষা করবে, ওয়াদা কি করবে? রক্ষা করবে। কিন্তু ওয়াদা আজকে আমরা রক্ষা করতে পারি না। জোরে বলেন পারি? আমার ভাইয়েরা, নির্বাচন আসলে বোঝা যায়। আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, বল্টু ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু যাকে আপনি বললেন ফুলের মতো পবিত্র, ওই নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না ভাই? কিন্তু ফুলের চেয়েও পবিত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শোনেন আমার ভাইয়েরা, এজন্য ওয়াদা রক্ষা করতে হবে। নির্বাচন আসলে ওয়াদা রক্ষা করে না আমার ভাইয়েরা। একজন আসলে যদি চা খাওয়ায় আর গরম গরম পোয়ারোটা খাওয়ায়, ওনাকে ভোট দিয়ে লায়, আছে না নাই? আর একজন যদি আসেন, ওই ব্যক্তিটা যদি গরম দুধ খাওয়ায় অথবা 7 আপ খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়, স্পিরিট খাওয়ায়, ক্যান খাওয়ায়, ওই ব্যক্তিকে ভোট দিয়ে লায়, আছে না নাই? এরকম আছে না নাই? আর একটা লোক যদি রাতের আধারে আইসা 1000 টাকার 2-1টা নোট ছেড়ে দেয়, ওই ব্যক্তিটাকে ভোট দিয়ালায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর এখন তো ভোটে হয় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, এজন্য সবচাইতে আমানতদার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইয়েরা, মুমিনদের 6 নাম্বার গুণ হলো ওয়াহদিহিম রাউন, মুমিনেরা নিজের আমানতকে রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনেরা কি করবে? নিজের আমানত রক্ষা করে চলবে। এজন্য আমার ভাইয়েরা, তারপরে সর্বশেষ 7 নাম্বার মুমিনদের গুণ হলো والذين هم على صلواتهم يحافظون, পড়েন আল্লাহু আকবার। মুমিনদের 7 নাম্বার গুণ হলো, মুমিনদের 7 নাম্বার গুণ হলো মুমিনেরা নিজেদের নামাজগুলোকে রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ পড়েন। নিজেদের নামাজগুলোকে মুমিন কি করবে? রক্ষণাবেক্ষণ করবে। সময় মতো নামাজ আদায় করে নিবে, পড়েন সুবহানাল্লাহ। এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, জোরে বলেন কয়টা? এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ পড়েন। তারাই হলো সফল মুমিন, তারাই হলো আদর্শ মুমিন। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? এবার আমার ভাইয়েরা আসেন, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় যখন দাদা মারা যায়, তার সম্পদের মালিক হয় ছেলে, আবার ছেলে যখন মারা যায় আমার ভাইয়েরা, ওই তার সন্তানের মালিক তার ছেলে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ বাবা যখন মারা যায়, তার সন্তানের ওয়ারিস হয়ে যায়, তার সন্তান তার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তদ্রিব আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? তার ব্যাপারও আল্লাহ বললেন আল্লাযীনা ইউরিসুনাল ফিরদাউস, পড়েন আল্লাহু আকবার। তারা কিসের ওয়ারিস হবে? ভালো করে শুনেন, তাদের ব্যাপারে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, পড়েন আল্লাহু আকবার।
তাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আর ওই জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসে যারা যাবে সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সেখানে তারা চিরকাল থাকবে। কখন তো কতকাল থাকবে? সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা আমরা যেন এই গুণগুলি আমরা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা এই 7টা গুণ যেন আমাদের মধ্যে থাকে। অথচ দেখা গেছে আমরা নিজেকে আদর্শ মুমিন দাবি করি, নামাজ পড়ে না। নিজেকে মুমিন দাবি করে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অথচ নিজেকে মুমিন দাবি করে। এরকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা তাহলে আদর্শ মুমিন, সফল মুমিন হতে গেলে গুণ লাগবে 7টা। জোরে বলেন কয়টা? এই 7টা গুণ যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে পড়েন আমিন। 7টা গুণ যেন আমরা অর্জন করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আজকের এই জান্নাতের বাগানকে, বেলাশ্বর এই তাফসিরুল কোরআন মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আমিন। এই মাহফিলকে সাজাইতে যাইয়া যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়েছেন, সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আমিন। বিশেষ করে আমার, যাকে আমি কাকা কাকা ডাকি, আমার শ্রদ্ধেয় মজিব কাকা, আমার বন্ধুবর বশির ভাই, এই প্রোগ্রামের জন্য, তারপরে সামাদ কমিশনার, অনেকে, তারা সহ অনেকে এই প্রোগ্রামের জন্য কি করেছে, অনেক কষ্ট করেছেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সকলে পড়েন আমিন। মাহফিলের উসিলা যেন অত্র এলাকার সকল কবরবাসীর আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে পড়েন আমিন। আবার ভাইয়েরা, আবারও দেখা হবে কোরআনের ময়দানে। এজন্য অসমাপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।